আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ধানের মাজারের বয়স হচ্ছে ৩ দিন। তো ৩ দিনে এইগুলা আলহামদুলিল্লাহ মাইসিলাম রান করা শুরু করে দিয়েছে। এখনও ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের কাছেতে দেখাই। এই দেখেন, এই যে এটাতে ছোট একটা মাইসিলাম রান করতে শুরু করছে আলহামদুলিল্লাহ। তো এই মাইসিলামটা হচ্ছে আর ৭-৮ দিন পরে সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই যে ধানের মাজারটা রেডি হইতে ১২ থেকে ১৩ দিন লাগে। তো ৭-৮ দিন পরে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক রাখে। তো ধানের মাথায় একটা সমস্যা হচ্ছে, বেশিরভাগ কন্টামিনেশন হয়, যেমন গ্রিন হয়ে যায়। মানে ধানের মাদারটা মাইসিয়ামটা সবুজ হয়ে যায়, মাঝে মাঝে সবুজ হয়ে গেলে ওই মাদারটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের খামারে ইনশাল্লাহ এখনও এই সমস্যাটা হয় নাই, আল্লাহ পাকের অশেষ রহমত, আর আশা করি সামনেও হবে না। তো আমাদের এই মাদারগুলো রেডি হইতে হইতে আমরা এইদিকে আরও ওই যে ওই সাইডে আরও রেডি মাদার আছে, ওইগুলো হচ্ছে HK51-এর। আর এইখানে যেগুলো আমরা নতুন তৈরি করতেছি এটা PO2। যেহেতু শীত এখনও আপাতত অনেক কম, মানে এখন শীতের পরিমাণটা অনেক কমে গেছে। আর HK51টা যত ঠান্ডা বেশি থাকে তত ফলন বেশি দেয়, কিন্তু PO2টা হচ্ছে আপনার সারা বছরই হয়। যেহেতু ধানের মাদারটার প্যাকেট আমরা মার্চ পর্যন্তই করে থাকি, ধানের মাদাতে খড়ের সিলিন্ডার। এপ্রিল থেকে আবার আমরা হচ্ছে করি আর কি, কাঠের গুঁড়ার স্পনে মাশরুম চাষ করে থাকি। তো আমাদের ধানের মাদারটা এইটা হচ্ছে লাস্ট পেজ। এইটার পরে আর আমরা এবছর ধানের মাদার তৈরি করব না। তারপর হচ্ছে কাঠের গুঁড়ার মাদার দিয়ে আমরা কাঠের গুঁড়ার স্পন তৈরি করব ইনশাল্লাহ। আর ওইটাতে হচ্ছে গরমে আমরা মাশরুম চাষ করব। আর হচ্ছে আমরা এবার মিল্কি মাশরুম চাষের একটা প্ল্যান আছে। মিল্কি মাশরুম আর রেশি মাশরুম এই দুইটা চাষ করার চেষ্টা করতেছি। আশা করি সফল হব আমরা। যাই হোক, আর আমাদের ধানের মাদারগুলোতে আরও রেডি হচ্ছে প্রতিদিনই। প্রায় এবারে আমরা এই যে এখন প্রায় 200 থেকে 250 কেজি 200 কেজি ধানের মাদার তৈরি করব, যে লাস্ট বার প্রায় এখানে প্রায় 4 মণ 4.5 মণ ধানের মাদার, যেটা হিউজ পরিমাণ একটা মাদার। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি এমনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।